ঐতিহাসিক স্থান, আমরা যে স্কুলে লেখাপড়া করছি আবাদপুর হাই স্কুল, সে আবাদপুর হাই স্কুলেরই শহীদ মিনার, অত্যন্ত একটা মনোরম পরিবেশে, হ্যাঁ, গর্জিয়াস একটা শহীদ মিনার। এখন আপনাদের ঐতিহাসিক পুকুর আবাদ পুকুর, যে আবাদ পুকুরের নামেই আবাদ পুকুর নামকরণ, আমরা আবাদ পুকুরটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু আবাদ পুকুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। হ্যাঁ বন্ধুগণ, আমাদের এলাকায় সবচেয়ে বৃহৎ একটি পুকুর আবাদ পুকুর। খুব করে মনে পড়ে, যখন আমি ছোট ছিলাম তখন গরু নিয়ে মাঠে চড়াচ্ছিলাম, সে সময় কিন্তু আমরা এই আবাদ পুকুরে আসতেছিলাম। হ্যাঁ, এই জায়গাতে তখন ছিল কচুরিপনায় ভরা, কচুরিপনায় গোটা পুকুর ছিল ভরা। হ্যাঁ, তখন মাছ আবাদ হইতো না, পতিত ছিল। তো আমরা ওই কিছু কিছু জায়গা মাত্র ফাঁকা ছিল, মনে পড়ে ঘটনাটা, সেটা আমি আপনাদের রিলি করে শোনাচ্ছি। তো ওই জায়গাতে যে জায়গা ফাঁকা ছিল সে জায়গায় বড় একটা রুইয়ের মাছ আমি দেখতে পাই। তখন আমরা ছোট, হয়তো 10-12 বছর বয়স। তো আর পুরোটাই ছিল কাদায় ভরা। হ্যাঁ বন্ধুগণ, তো ওই মাছটা ধরতে যেয়ে আমি কাদার মধ্যে গোটাটাই ডুবে যাই। হ্যাঁ, অনেক কষ্ট করে 2-4 জন ধরে কিন্তু আমার কাদার থেকে উঠাই। এটা ছিল হচ্ছে আবাদ পুকুরের আগের কাহিনী। হ্যাঁ, এই পুকুরটা কতদিন আগে খনন হয়েছে, হ্যাঁ একটু প্লিজ আমরা একটু শুনবো যে এই বৃহৎ পুকুরটা কতদিন আগে নির্মিত হয়েছে। হ্যাঁ, আমাদের স্থানীয় একটি ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করছি। এটা আবাদ পুকুর আমার বাপদাদার আমল থেকে আমি দেখে আসতেছি। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানী, আবাদ পুকুরি বাজার একটু জোরে বলুন। দোকান। এখানে আমাদের জন্মের থেকে দেখে এসেছি এই পুকুর। আমি যখন ছোট ছিলাম তখন এই পুকুরে পানা ছিল এবং দল ছিল, পদ্মের খোসা ছিল, আমরা ওকে সব খাইছি। এখন চাষ কতদিন হচ্ছে। হইতে পারে একটা অনুমান? আমার তো বয়স হয়ে গেছে ইনশাল্লাহ 50 কাছাকাছি, 50-এর কাছাকাছি বয়স হয়ে গেছে। এটা তো দেখে এসেছি, তারপরে আমার দাদার আমল থেকে দেখে আসতেছি। হ্যাঁ, তা অনুমান বয়সটা কত হবে? 250, 300, 500? এরকম হবে 500 250-300 বছরও বছর, অত হইতে পারে। একটা আইডিয়া। হ্যাঁ, হ্যাঁ বন্ধুগণ, আসলেই তাই। এটা আমার দাদারা হয়তো দেখছে, আর আমরা তো ছোট থেকেই একই অবস্থায় দেখতেছি না, আগে এই কচুরিপানা ছিল। হ্যাঁ, এটা একটা পুকুরটা কিন্তু অনেক বৃহৎ ছিল। এটা আমরা দেখতে পাচ্ছি পুকুরের ধার দিয়ে বাতা দিয়ে একটা দখলদারি চলছে, আর দখলদারির কারণেই কিন্তু ধীরে ধীরে এই পুকুরটা সংকীর্ণ হয়েছে। হ্যাঁ, এই জন্যই আপনারা কিন্তু আপনাদের সপরিবারে কিন্তু আসতে পারেন। আপনাদের মনের মতন একটা দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান আবাদ পুকুর, যে জায়গাতে কিন্তু আমি দেখছি, আমি যখন ছোট ছিলাম তখন মানুষের গায়ে চুলকানি হলে, এরকম বিভিন্ন ধরনের রোগ হইলে তারা মানত করত। জি, পশ্চিম পাড়ে ছিল তেঁতুলের গাছ, ওই তেঁতুলের গাছে এসে ওই মানতগুলো, এই আপনার মানতের সিন্নি ওখানে দিত, আমরাও খাইছি। হ্যাঁ বন্ধুগণ, জানি না এইটা কতটুকু আল্লাহ পাক ভালো জানি যে এটা কী কারণে কে এটা প্রতিষ্ঠা করেছিল। তবে বর্তমানে আর এটা আমরা দেখি না এই মানত সোজা। ধন্যবাদ পাশে থাকার জন্য আপনাদেরকে।